যে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি মন্ত্রী বানিয়ে দেন, যে এমপি হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি এমপি বানিয়ে দেন, যে নেতা হওয়ার যোগ্যতা রাখে না এরা যদি নেতা বানিয়ে দেন, যে ইমাম হওয়ার যোগ্যতা রাখে না ওরা যদি ইমাম বানিয়ে দেন, এটা কিয়ামতের আলামত। কথা কন। আবার তিরমিজির বর্ণনা বিশ্বনবী বললেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের সবচেয়ে বড় চোর বাটপার বদমাশগুলো নেতা হয়ে যাবে, তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে। ওই লোকজন তাদেরকে সালাম দিবে, অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা কথা বিশ্বনবী কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন। চিল্লা এখন ঠিক না? আমানাত ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের বৈশিষ্ট্য, মুমিন যদি প্রতিশ্রুতি দেয়, মুমিন যদি আমানত নেয়, ওই আমানতের খেয়ানত করে না। আমানত এটা একটা ব্রড বিষয়। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আমার কাছে আমানত। আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে, এই ব্যক্তিত্ব আমার আমানত। আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে, এটা আমার কাছে আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত। যিনি মসজিদের ইমাম, পুরো মসজিদটা আপনার কাছে আমানত। যিনি হাই স্কুলের হেডমাস্টার, আপনার পুরো প্রাইমারি স্কুল, আপনার হাই স্কুল আপনার কাছে আমানত। যিনি চেয়ারম্যান, তার কাঁধের উপরে তার এলাকাটা আমানত। যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত। যিনি প্রধানমন্ত্রী, পুরো দেশটা তার কাঁধের উপরে আমানত। যার দায়িত্ব যত বড় তার আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন। বিশ্বনবী বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে। আমরা জাহান্নামের দ্বার গোড়ায় চলে এসেছি, কিয়ামতের দ্বার প্রান্তে চলে এসেছি। একটার পর একটা আমানতের খেয়ানত আছে না নাই? এজন্য আমাদের যার কাঁধে যে আমানত আছে ওই আমানত আমরা রক্ষা করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আমানতের খেয়ানত মুমিন কখনো হতে দিতে পারে? তার মানে আমানতের এই খেয়ানত সমাজে আছে না নাই? লক্ষ্মীপুরে আছে না নাই? হ্যাঁ, এত টুপি, এত দাড়ি, এত আল্লাহর ওলি, হ্যাঁ আরো বেশি। এখানেও আমানতের খেয়ানত, সব জায়গায় আমানতের খেয়ানত। আল্লাহ আমরা যেন আমিন হতে পারি। বিশ্বনবী ছিলেন as-সাদিক আল আমিন, সত্যবাদী আমানতদার। বিশ্বনবীর এই দুইটা যদি কারো হৃদয়ে থাকে, তার নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহসকার হতে পারে না। সত্যবাদী যদি হন আর ট্রাস্ট অর্ডিনেন্স যদি থাকে, আমানতদারিতা, লিডারশিপ আপনার হাতে ধরা দিবে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে আমানতের খেয়ানত এটাও সমাজে দেখা যাচ্ছে। এরপর বিশ্বনবী বলেন আত-তাজাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে লোকজন বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু করে দিবে। লক্ষ্মীপুরে এটা নাই। এই নোয়াখালীর দিক দিয়ে আসার পথে আল্লাহু আকবার, নোয়াখালী মনে হয় যে উত্তরা বনানী হয়ে গেছে, কি বিশাল বিশাল টাওয়ার। বিশ্বনবী বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতাল ইয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগ দিয়ে তোমরা দেখবে পায়ে জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই। এরা আগে ছাগল চড়াইতো, বাছুর চড়াইতো, এরা হঠাৎ করে হু হু করে ধনী হয়ে যাবে, বিল্ডিং বানানো শুরু করবে। বড় বড় বিল্ডিং আছে না নাই? খালির প্রতিযোগিতা, কাঠটার থেকে বড় বানাতে পারে। ওর 2 তলা তো আমার লাগবে 5 তলা, ওর 5 তলা আমার চাই 10 তলা। কিন্তু ও তাহাজ্জুদ পড়ে, আমারও পড়া লাগবে এই চিন্তা নাই। ও যাকাত দেয়, আমারও যাকাত দিতে হবে এই চিন্তা নাই। People will start to compete in constructing high rises building in the cities. লোকজন সমাজে বড় বড় টাওয়ার, সৌদি আরবে দেখেন বিশাল টাওয়ার, জমজম টাওয়ার, দুবাইতে দেখেন বুর্জ আল খলিফা, চায়নাতে আছে সাংহাই টাওয়ার। একটার পর একটা টাওয়ার বানানোর প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়েছে। তার মানে বিশ্বনবী যা যা বলে গিয়েছেন তার হুবহু প্রমাণ আমাদের সমাজে আছে না নাই? এরপর বিশ্বনবী বলেছেন যুহুরুন নিসা আল কাসিয়াত আল আইলাত আল মাইলাত আল মুমিলাত, কাসিয়াত আল আরিয়াত, পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের সংখ্যা সমাজে বেড়ে যাবে। পোশাকও পরে আবার উলঙ্গ। আমরা জানি যার গায়ে পোশাক আছে সে উলঙ্গ নয়, আর যে উলঙ্গ তার মানে তার গায়ে পোশাক নাই। কিন্তু বিষ্ণু বললেন উল্টোটা, বিষ্ণু বললেন পোশাকও আছে আবার উলঙ্গও হবে, বোরকাও পড়ে আবার সফটওয়্যারও পাওয়া যায়। আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক না? লজ্জা শরমের বালাই নাই। কথা বলেন। হেজাব নাই, পর্দা নাই। আমার মায়েরা বোনেরা, এই পর্দা আপনার অধিকার, হেজাব আপনার অধিকার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কতটা রুচিশীল, কতটা ডিসেন্ট, কতটা মার্জিত, এটা আপনার পোশাক দেখে টের পাওয়া যায়। এখন পোশাকের কি বেহাল দশা, পাতলা পোশাক টের পাওয়া যায়, ভিতরে সবকিছু দেখা যায়। আছে না নাই? মশারির চেয়ে পাতলা নাকি পোশাক বেরিয়েছে? কথা কন।
লক্ষ্মীপুরে এগুলো নাই। এরা আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই খালা, কথা কন। এজন্য বাবা যারা এসেছেন মাহফিল শুনতে, মেয়েদেরকে হেজাব পড়াতে হবে, নেকাব পড়াতে হবে। ভাই যারা এসেছো, বোনদেরকে পর্দায় রাখতে হবে। এখন নারীর স্বাধীনতার কথা বলে কিছু লোকেরা, নারীর স্বাধীনতার কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী অধিকারের কথা বলে নারীদেরকে উস্কে দেয়, নারী আন্দোলনের কথা বলে। এরাই নারীর অধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করেছিল, এখন ঠিক কিনা? এরাই সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে, এরাই নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। এদের ঘরের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা, এদের হাতে নারীরা নিরাপদ নয়। এরা নারীকে ডান্স ক্লাবে নাচানাচির জন্য বাধ্য করে। এরা নারীদেরকে বিজ্ঞাপনের অশ্লীল পণ্য বানিয়ে ছবি টাঙিয়ে বিলবোর্ডে তারা বিল করে। রূপালী পর্দায় নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন করে। নারীর সম্মান তারা দিতে জানে না। নারীর সম্মান দিয়েছে কোরআন, নারীর সম্মান দিয়েছে ইসলাম, নারীর সম্মান দিয়েছে বিশ্বনবী। চিল্লা এখন ঠিক কিনা? আল কাসিয়াত, আল আরিয়াত, আল মাইলাত, আল মুমিলাত। কিয়ামতের আগে পোশাক পরিহিত এমন কিছু নারীরা বেরোবে, বোরকাও পরবে, কিন্তু আবার উলঙ্গ। তার মানে টাইট ফিটিং বোরকা, উঁচু নিচু সব টের পাওয়া যায়, তার সৌন্দর্য সব টের পাওয়া যায়। আল মাইলাত, আল মুমিলাত, নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে থাকে, আর ঝাঁঝালো পারফিউম মেখে এমন স্টাইলে হাঁটাহাঁটি করা রাস্তায় অন্যদেরকেও আকৃষ্ট করে। আছে না নাই? লা ইয়াদখুলুল জান্নাহ, বিষ্ণু বললেন এরা কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও নাকে লাগবে না। ওয়া ইন্না রিহাল জান্নাতি তুজাদু মিন মাসিরাতি 500 সানা, আর জান্নাতের ঘ্রাণ, জান্নাতে পৌঁছতে এখনো 500 বছরের রাস্তা বাকি। এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আপনার নাকে ধাক্কা দিবে। এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ টের পাওয়া যায়, কিন্তু এই নারীগুলো জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণ এদের নাকে লাগবে না। এই যে আলামতের কথা বিষ্ণু বর্ণনা করে গেলেন, এটা তো সমাজে নাই। কথা কন। লক্ষ্মীপুরের কি অবস্থা আছে? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। আওদাতুল আরবে মুরুজান ওয়া আনহার, এরপর বিষ্ণু বললেন কিয়ামতের আগে আরবের মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে। আরবে মরুভূমি আছে না নাই? এই মরুভূমিগুলো মরুদ্যানে পরিণত হবে। সৌদি আরবে এখন যে বৃষ্টি হয়, বাংলাদেশের মাঝে মাঝে এত হয় না। কাতার, কুয়েতে, ইয়ামানে যে বৃষ্টি হয়, আমি ইয়ামানের 5 বছর আগে একটা ছবি দেখেছি, ধুধু প্রান্তর আর পাহাড়, শক্ত বালুয়ার মরুভূমি। 5 বছরের পরের দৃশ্য দেখে মনে হয়েছে যে সবুজ শ্যামল বাংলাদেশের ছবি। আসলে এটা ইয়ামান। তার মানে বিষ্ণু যেটা বলে গিয়েছেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আরব বিশ্বে এখন বৃষ্টিপাত হয়, হিউজ রেইনফল, প্রচুর বৃষ্টিপাতের কারণে সেখানে সবুজ শ্যামল ঘাস গাছপালা লতাপাতা জন্মাতে শুরু করেছে। তার মানে আরব বিশ্ব আর আরব বিশ্ব নাই, এখন আরব বিশ্বের মরুভূমি হয়ে যাচ্ছে সবুজ শ্যামলিমায় ভরপুর। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী যেভাবে বললেন ঠিক ওইভাবে মিলে যাচ্ছে। এরপরে বিশ্বনবী বললেন শুয়ুর রাখা ওয়াস্তিফাদাতুল আমওয়াল, সম্পদের আধিক্য ছড়িয়ে যাবে, মানুষের আর্থিক সমস্যা কমে যাবে, আর্থিক তারল্য ছড়িয়ে পড়বে। এখন হাতে হাতে মানুষের টাকা। কথা বলেন, নেতা হইতে পারলে টাকার অভাব নেই। শুধু নেতাই না, বড় বড় ব্যবসায়ী যারা, এদের হাতেও টাকার অভাব নেই। নাকি হালাল পন্থায় আসলো না হারাম পন্থায় আসলো, ওইটা ধার ধারে না, 2 হাতে কামায়। আছে না নাই? সামান্য পেটে ব্যথা হলে চলে যায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটাল, নাম শুনছেন? মাথা ব্যথা হলে চলে যায় থাইল্যান্ডের বামরুন ক্র্যাট হসপিটালে। সামান্য হাঁচি আসলে চলে যায় চেন্নাই, মাদ্রাজ। আছে না নাই? নিজের দেশের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা, ওইদিকে ধার ধারে না। আপনারা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের নাম শুনেছেন? 22 বছর ক্ষমতায় ছিলেন, কিছুদিন রাজনীতি থেকে আউট ছিলেন, আবার এখন মালয়েশিয়ার প্রধান। আল্লাহ আবার সুযোগ করে দিচ্ছে। এত বয়স্ক কিন্তু বডিটাকে ফিট রেখেছেন। 22 বছর মালয়েশিয়াকে শাসন করে গোটা বিশ্বের জন্য মালয়েশিয়াকে একটা মডেল দেশ, মডেল রাষ্ট্র হিসেবে তিনি গড়ে তুলেছিলেন। ওনার হার্টে একবার ব্লক পড়েছিল, হার্টের ভেতরে রক্ত এভাবে পাম্প করতে হয়, কিন্তু যদি ব্লক পড়ে যায় এই পাম্প করাতে বাধাগ্রস্ত হয়, তখন এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করতে হয়, রিং পরাতে হয়। সে অনেক আগের কথা, তখনও এই রিং পরানোর প্রযুক্তি মালয়েশিয়াতে আবিষ্কৃত হয়, আনা হয় নাই। এটা ছিল পাশের দেশ সিঙ্গাপুরে। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলল, স্যার আমাদের চিকিৎসায় তো এটা নাই, আপনাকে বাঁচতে হলে সিঙ্গাপুর যেতে হবে, ওখানে যে রিং পরান। ঠিক ওই সময়ে মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের রাষ্ট্রীয়ভাবে কিছু দ্বন্দ্ব আর ঝামেলা ঝগড়াঝাটি চলছিল। পাশাপাশি দেশ হলে এরকম কিছু ঝামেলা ঝগড়া আছে না নাই? কিছু কিছু বিষয় বনিবনা হচ্ছিল না। মাহাথির বললেন এই মুহূর্তে যদি আমি সিঙ্গাপুরে যাই, ওদের দেশের চিকিৎসা নেই, এটা আমার জন্য অপমান। এটা সিঙ্গাপুরকে স্যালিউট করা হবে আর আমার পরাজয় বরণ করা হবে না, এটা হতে পারে না। এই দেশের সাধারণ জনগণের যদি এই রিং পরানো লাগে তারা কই যাবে? তাদের জন্য এই রিং পরানোর ব্যবস্থা যেহেতু মালয়েশিয়াতে আমি করতে পারি নাই, এই মালয়েশিয়া ছেড়ে কোথাও যেয়ে চিকিৎসা আমি নিতে পারি না। আমার দেশে
এনজিওপ্লাস্টির ব্যবস্থা 1 বছরের ব্যবধানে করা হোক। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 1 বছরের ব্যবধানে এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানীরা নিয়ে আসলো। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করলেন। তিনি মরেন নাই, তিনি বেঁচে ছিলেন। উনি ওনার দেশে এই প্রযুক্তি চিকিৎসা পদ্ধতি এনে নিজের দেশের হাসপাতালের ওটিতে শুয়ে অপারেশন করে এনজিওপ্লাস্টি করে নিজের হার্টের ভেতরে রিং পড়িয়েছেন। আমরা নিজের দেশের খবর নাই, আমাদের দেশের 12টা বাজুক আমি সিঙ্গাপুর চলে যাব, আমি থাইল্যান্ড চলে যাব, আমি জাপান যেয়ে চিকিৎসা নেব, আর এদেশের জনগণ গোল্লায় যা। কথা বলেন, সম্পদের আধিক্য, সম্পদের তারল্য গোটা বিশ্বব্যাপী। এই আলামতটা সমাজে আছে না নাই? এরপর বিশ্বনবী বললেন ইতাআতুজ যাওজা ওয়া উকুকুল উম। কিয়ামতের আগে, তিরমিজির বর্ণনা, কিয়ামতের আগে বিয়ে করার পরে ছেলেগুলো মাকে ভুলে যাবে, স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে। এরকম লক্ষ্মীপুরে নাই? কম না? মাশাআল্লাহ, হুজুর কাছে কম, সবাইকে বেশি। হুজুরেরটাই ধরি, হ্যাঁ? আচ্ছা, কম বেশি, কম বেশি এখানেও আছে, আরেকজনকে মাঝামাঝি। এ অনেক চালাক, কম বেশি কোনটা কোন বিপদে করি, আমি মাঝামাঝি থাকি। তো কিয়ামতের আগে মাকে ভুলে যাবে। মা, এই নামটা শুনলে অন্তর জুড়িয়ে যায়। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায়। স্ত্রীকে বাদ দিয়ে দেন, এটা বলছি না, তালাক দিয়ে দেন বলছি না, বুঝাবেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবেন। এখন আমাদের সমাজে ডোমিনেশন চলে, শাশুড়ি কয় আমি চালাবো, বউ কয় আমি চালাবো, আছে না নাই? এই কিলাকিলি শুরু হয়ে যায়। কিন্তু শাশুড়ির উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা, আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো সেবা করা। তাহলে শান্তি আসবে, তাহলে ভারসাম্য আসবে। আল্লাহ তুমি সহি সমঝ দান করো। মাকে ভুলা যাবে না। মাকে ভুলা, মায়ের গুণ বাবার চেয়ে কয় গুণ বেশি? রব্বুল আলামিন বলেন হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, 8 মাস 9 মাস বাবা কষ্ট সহ্য করে নাই, সহ্য করেছে কে? ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিকিরা? বিশ্বনবী বললেন লাউ কাতাআতা জিলদাক, জিলদ মানে চামড়া, তোমার চামড়া কেটে যদি, তোমার সব গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের 2টো জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলা যে দুধ খেয়েছো সব দুধ না, 1 ঢোক যে দুধ খেয়েছো 1 ঢোকের দুধের সৌদাদাই হবে না। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? আমার আর আপনার মা, আমরা যখন পেটে ছিলাম, কিছু মনে আছে ওই হিস্টোরি? হ্যাঁ, লাথি মারছিলেন যে মায়ের পেটে, লাথি মেরেছিলাম যে, কষ্ট দিয়েছিলাম যে, মনে আছে কিছু? ভুলে গেছি, খাইয়া ফেলাইছি সব, কিচ্ছু মনে না। কি কষ্ট যে দিয়েছি আমার মারে, 3 মাস 4 মাস 5 মাস 8 মাসের সময় একটা বস্তা ছিল আমার মায়ের পেটে। এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা সারাদিন রান্নাঘরে রান্না করত, আর চোখের পানি ছেড়ে বালিশ ভেজাতো, কবে আমার মানিকরে আমি হাতে ফিরে পাবো, কবে তুমি আল্লাহ আমার এই সোনার ধনকে আমার হাতে তুলে দিবা। এখন 30 বছরের পরিচয়ের মারে ভুলে যায়, 2 মাসের গার্লফ্রেন্ডের কারণে, বয়ফ্রেন্ডের কারণে, গার্লফ্রেন্ডের কারণে, এরকম আছে না নাই? এই জন্য আমি বলি, বান্ধবী গেলে বান্ধবী পাওয়া যায়, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় না। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে, এটা যে কষ্টটা করে সে টের পায়, এটা বলে বোঝানো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, আপার একটা একক 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয়, তাহলে হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল, যেদিন আমাদের ডেলিভারি হয়েছিল, ওই দিন আমার আর আপনার মা 57 ইউনিট প্লাস 57 ইউনিটেরও বেশি পেইন সেদিন সহ্য করে আমাকে আপনাকে দুনিয়ায় এনেছিল। যেটা কোনো সড়ক দুর্ঘটনায়, আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি, 206টা হাড্ডি দিয়ে আমাদের দেহ গঠিত, 20টা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে আপনি যেই ব্যথা পাবেন এর চেয়ে বেশি ব্যথা। এর জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে? মা দোয়া করলে কবুল করে কে? পৃথিবীর সবগুলো পীর সাহেব যদি একটা গ্লাসের পানিতে ফু দেয়, আর আপনার মা যদি আপনার মাথায় শুধু হাত বুলিয়ে দেয়, এই হাত বুলানোটাকে কবুল করবে কে? কিন্তু বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এই জনম দুঃখিনী মাকে ভুলে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে, এটা আতুল যাও, স্ত্রীর আনুগত্য করবে দাসের মতো, মা বাবার অবাধ্য হয়ে যাবে। এই আলামতটাও আছে না নাই?
আল্লাহ তুমি হেফাজত করো, আমরা যেন আম্মা আব্বার কাছ থেকে দোয়া নিতে পারি, যাদের আম্মা আব্বা চলে গেল আমরা যেন কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য ইস্তেগফার করতে পারি, যাদের মা চলে গেছে তারা টের পায় কি ধন হারাইলাম। কথা কন, মায়ের কথা মনে পড়ে না? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। জানি তোমার দোয়া পেলে উঠবো সকলে বাধা ঠেলে, তোমার দোয়া আমার উপর ঝরছে শুধু পড়ে। তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে। ঠিক না? এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছেন, মনে পড়ে তো দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন তাদেরকেও তুমি ভালো রেখো, তাদের উপরে তুমি রহম করো। চিল্লায় পড়েন আমিন। এরপরে বিশ্বনবী বললেন যুখরুফাতুল মাসাজিদি ওয়াত তাবাহি বিহা। সুনানে আবু দাউদের বর্ণনা, বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে এলাকার মধ্যে মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হবে। আছে না নাই? বেশি না কম? ওদেরটা 2 তালা, তো আমরা বানাবো 3 তালা। তোদেরটা বাংলাদেশি টাইলস, আমরা আনবো উজবেকিস্তানি টাইলস। আছে না নাই? এই যে ঝগড়া, প্রতিযোগিতা। কিন্তু ওদের মসজিদে মুসল্লি বেশি, আমরাও এলাকার সবার মধ্যে নামাজের দাওয়াতি কাজ করে আমরাও মুসল্লি বাড়াবো, এই চিন্তা কিন্তু নাই। খালি মসজিদ নিয়ে বাড়াবাড়ি। লক্ষ্মীপুরে এগুলা কম, মসজিদ নিয়ে বাড়াবাড়ি। বিশ্বনবীর মসজিদের টাইলস ছিল না, ছিল এয়ার কন্ডিশন ছিল না, ছিল এমনকি ফ্যানও ছিল না, ছিল বুখারীর বর্ণনা, কানা সাকফুল মসজিদি জারিদুন নাখাল। বিশ্বনবীর মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনির ছাদ, আর জমিনটা ছিল বালুর জমিন, ফ্লোর বালুর। মসজিদে নববী, যেই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। একবার যদি আপনি পড়েন, ওই মসজিদের ছাদটা ছিল বিজারিদিন নাখাল, খেজুর গাছের ডাল দিয়ে, আর ফ্লোরটা ছিল বালুর ফ্লোর। বৃষ্টি হলে ফ্লোরটা কাদামাটি হয়ে যেত। সাহাবী বললেন ইয়াসজুদু আলাল মাই ওয়াত তিন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন। আমি আল্লাহ রাসূলকে বৃষ্টির পরে যখন তিনি ইমামতি করতে যেতেন কাদা আর মাটির উপরে সেজদা করতে দেখেছি। আর রাআইতু আসারা তিনি ফি জাবাহাতিহি, আল্লাহ রাসূলের কপাল মোবারকের ভেতরে মাটি আর কাদার দাগ আমি দেখেছি। বিশ্বনবী কাদা আর মাটির মধ্যে সেজদা করেছেন। সেজদা করে নামাজ পড়ে যখন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, সাহাবীরা বলতেন আমরা বিশ্বনবীর কপালে আর নাকের মধ্যে কাদা আর মাটির দাগ দেখেছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এখন কিভাবে ইবাদত বাড়ানো যাবে, মুসল্লি বাড়ানো যাবে, ওই টেনশন নাই, খালি মসজিদ নিয়ে বাড়াবাড়ি। এবং মসজিদ অতিমাত্রায় ডিজাইন করাও ঠিক না। এখন মসজিদে এত লাইটিং ফাইটিং ডিজাইন হয়, এটা দেখে বোঝার উপায় নাই এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার। কথাগণ, এই টেন্ডেন্সির সমাজে আসে না নাই? এরপরে বিশ্বনবী বললেন কাসরাতুন নিসা কিল্লাতুর রিজাল, কিয়ামতের আগে দিয়ে পুরুষের সংখ্যা সমাজের মধ্যে কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। নারীর সংখ্যা বেশি না কম? নারীর ক্ষমতাও বেশি না কম? এই দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরুষ না নারী? ওনার আগে যিনি ছিলেন, অনেকদিন ধরে ওনাদের কোলে আমরা আছি। কথাগণ, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই দেশ সফল হতে পারে না যে দেশের প্রধান চেয়ারটার মধ্যে তারা নারীকে বসিয়ে দেয়। কথা বলেন। নারীদের অনেক সম্মান, অনেক ইজ্জত। নারীরা চাকরি করতে পারবে, নারীরা ব্যবসাও করতে পারবে, কিন্তু হেজাব মেনটেন করে, ঠিক কিনা? বিশ্বনবীর প্রথম স্ত্রী, গোটা নারীদের মডেল সাইয়েদাতুনা খাদিজা, পেশায় ছিলেন বিজনেসম্যান। কি ছিলেন? ওনার বিজনেসের যত প্রফিট সব টাকাগুলো দাওয়াতি কাজের জন্য বিশ্বনবীর পায়ের সামনে এসে এনে তিনি ঢেলে দিয়েছেন। এই টাকা দিয়ে বিশ্বনবী দাওয়াতি কাজ করতেন, নমুসলিমদেরকে সাহায্য করতেন, কালেমার বাণী প্রচারে এই টাকা তিনি ব্যবহার করতেন। চিল্লা এখন ঠিক কিনা? ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, শিক্ষিকা হতে পারবে, ডাক্তার হতে পারবে। কারণ নারীদের কিছু গোপন চিকিৎসার জন্য নারী ডাক্তারও দরকার আছে না নাই? কিন্তু সেটা হেজাব মেনটেন করে। নারী বিষয়ক মন্ত্রণালয়ের অনেক দায়িত্বে নারীদের থাকা উচিত, কিন্তু একেবারে প্রধানতম দায়িত্বে নারীদের থাকতে নিষেধ করেছেন বিশ্বনবী। আমিনা, চিল্লা এখন ঠিক কিনা? ওটা বিশ্বব্যাপী এরকম নারীদের ক্ষমতায়ন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে, নারীরা হবে সহযোগী। নারীদেরও অনেক কাজ,
নারীদেরকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির এমডি বানিয়ে দিয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে কত কাজ, কত দায়িত্ব, সব দায়িত্ব রেখে দিয়ে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। কথা কন। এজন্য নারীদের সম্মান দিয়েছে ইসলাম পৃথিবীর কোন দেশের, কারণ প্রত্যেকটা কাজের একটা ধরন আছে আর ওই কাজের আলাদা লোক আছে। কথা কন। ছাগল দিয়ে হাল চাষ হয়, কথা বলেন, তার মানে পুরুষের কাজ আলাদা, নারীর কাজ। পৃথিবীর কোন দেশে, ইউরোপ আমেরিকাতে যারা উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়নের কথা বলে, উইমেন রাইটস এর কথা বলে, নারী অধিকারের কথা বলে, উইমেন ফ্রিডম, নারী স্বাধীনতার কথা বলে, এরকম কোন দেশের সেনাপ্রধান, চিফ অফ দ্য মিলিটারি আপনি নারী দেখাতে পারবেন? কথা কন। তার মানে ওরা জাতে মাতাল। তাহলে নারী স্বাধীনতার কথা বলে, কিন্তু চিফ অফ দ্য মিলিটারি কোন দেশের সেনাপ্রধান নারী নাই। কোন দেশের প্রধান বিচারপতি আমার জানা মতে নারী নাই। আপনাদের জানা থাকলে বলেন। বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, তোমরা বিসিএস ক্যাডার হবে, অনেক সাধারণ জ্ঞান পড়তে হয়। বলো তোমার পুরো সাধারণ জ্ঞানের যত ঝুলি আছে, ওখান থেকে পৃথিবীর কোন দেশের প্রধান বিচারপতি নারী আছে? চিফ অফ দ্য মিলিটারি সেনাপ্রধান নারী আছে? তার মানে এটা নারীর কাজ নয়। নারীরা রক্ত দেখলে ভয় পায়, নারীরা শুট করতে ভয় পায়, যুদ্ধ বিগ্রহ সেনাপ্রধানের দায়িত্ব পালন করা এটা নারীদের জন্য নয়। আলাদা আলাদা ভাগ আছে, এটা সমান বন্টন করেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? কিয়ামতের আগে পুরুষের রেশিও কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশেও কিন্তু তাই। আমি যতদূর জানি এদেশে পুরুষ কম, নারী বেশি। কথা বলেন। তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রমাণ আমাদের বাংলাদেশেও আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, আন্নান্নাসা ইয়াকসুরু ফীহিমা সুমুন, কিয়ামতের আগে মানুষগুলো মোটা হয়ে যাবে। আছে না নাই? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার বেড়ে যাবে। অয়েলি ফুড, রিচ ফুড, ফাস্ট ফুড খেতে খেতে মানুষগুলো মোটা হয়ে যাবে, স্থূল হয়ে যাবে। এটার প্রমাণ সমাজে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, ইয়াতাকারাবুজ জামান তাতাকারাবুল আসওয়াত, কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে, খাবারের স্বাদ উঠে যাবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো। আমি গত বছর এই ময়দানে এসে তাফসীর করছিলাম। কে কে ছিলেন? হ্যাঁ, ছিলেন তো অনেকেই। আবার এই বছর আসলাম, তো ওই গত বছর আসলাম, আবার এই বছর। এর মধ্যে যে 365 দিন চলে গেছে, মনে হয় কয়েক মাস গেল। কথা বলেন। তার মানে কিয়ামতের আগে সময়ের বরকত উঠে যাবে। 1 মাস মনে হবে 1 সপ্তাহ, 1 সপ্তাহকে মনে হবে 1 দিন। কথা বলেন। খাবারের স্বাদ থাকবে না। আগে যে ইলিশ মাছ আমরা খাইতাম, এখন এটা স্বাদ পাওয়া যায়? আগে তরি তরকারিতে ফলমূলে যে স্বাদটা আমরা পেতাম, এই স্বাদটা এখন পাওয়া যায়? হ্যাঁ, আগে শোল মাছের ঝোল রান্না করলে দেশি কপি দিয়ে কি স্বাদ, ফুলকপি, স্বাদ লাগতো না? এখন দেখবেন আগের ওই স্বাদটা খুঁজে পাওয়া যায় না। ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রাণ, 1 বাড়িতে রান্না করলে 4 বাড়িতে ঘ্রাণ চলে যেত। এখন আগের ওই স্বাদও নাই, আগের ওই ঘ্রাণও তুলে নিয়েছে কে? দিন দিন আরো তুলে নিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, তাসলিমুল খাসা, কিয়ামতের আগে লোকজন পরিচিতদেরকে সালাম দিবে, অপরিচিতদেরকে দিবে না। এটা আছে না নাই? এই এলাকায় মুরব্বীদের চিনে দেখলেই সালাম, আরেক এলাকায় বেড়াইতে গেছে কাউরি চিনে না, সালামও দেয় না। আছে না নাই? বাসে উঠছে, বাসের কাউরি চিনে না, তো সালামও দেয় না। সালাম কি শুধু পরিচিতদের জন্য? কথা কন। আলামান আরফতা ওমান লাম তারিফ, যাকে চিনো এরাও সালাম দাও, যাকে চিনো না এরাও সালাম দাও। বিশ্বনবী বললেন, আগে সালাম দাও। আগে সালাম প্রদানকারীর অন্তর থেকে অহংকার দূর করে দেয় কে? আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় আল্লাহ তার অন্তরটারে অহংকার মুক্ত করে দেয়। যাদের অন্তরের মধ্যে অহংকারের ব্যারাম আছে তাদেরকে আগে আগে সালাম দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বনবী। One of the minor sign before the day of judgment, people will give salam to those who are known to them personally. Personally চিনে তো সালাম দেয়, চিনে না তো সালাম দেন। আজকে থেকে সবাই সবাইকে সালাম দিতে রাজি আছেন নাকি খালি চিনলে দিবেন? আজকে মাহফিল শেষে ঘরে যেই স্ত্রীকে দিবেন, রাজি আছেন? না ঘরে ঢুকে অপেক্ষা করেন বউ কখন দিবে আমারে? হ্যাঁ, এরকম করা যাবে? আজকে যেই ভাবির আগে সালাম দিবেন, রাজি আছেন সবাই? আল্লাহ তুমি তৌফিক দাও। সালাম মানে শান্তি, সালাম মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। আসসালামু আলাইকুম মানে পিস বি আপন ইউ, শান্তি যে তোমার উপরে বর্ষিত হোক। আবার আল্লাহর একটা নাম হচ্ছে সালাম। আল্লাহর একটা নাম কি? সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। গতকাল ছিল 21 ফেব্রুয়ারি। সালাম, বরকত, রফিক, জব্বর এরা শহীদ হলো। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরটারে তুমি জান্নাতের নূর দিয়ে পরিপূর্ণ করো। যাদের জন্য দেশ পেলাম, মুক্তিযোদ্ধা যারা ঈমান নিয়ে প্রাণ হারালো, আল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য, যাদের জন্য আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, তাদের কবরটারে তুমি জান্নাতের বাগান বানাও।
এরপরে বিশ্বনবী বললেন ইস্তাহিল্লুনাল খামরা ওয়াল হারির, কিয়ামতের আগ দিয়ে পুরুষেরা মদ খাবে, স্বর্ণের আংটি পরবে, আর গলার মধ্যে স্বর্ণের চেইন পরবে, রেশমের কাপড় পরবে। স্বর্ণের আংটি পরে এরকম ছেলে আছে না নাই? এদিকে কেউ নাই তো? নাই ইনশাআল্লাহ, থাকলেও আর পরবে না। স্বর্ণের আংটি পরা যাবে না। যুবক ভাইয়েরা, পুরুষের জন্য স্বর্ণের আংটি, স্বর্ণ জাতীয় যে কোনো জিনিস ব্যবহার করা, সিল্কের রেশমের কাপড়কে ব্যবহার করাকে চিরকালের জন্য হারাম করেছে কে? জান্নাতি পুরুষরা জান্নাতে যে রেশমি কাপড় পরবে। Their dress will be in Jannah fine green silk with gold embroidery. পাতলা সবুজ রেশমের কাপড়ের পোশাক হবে জান্নাতীদের পোশাক, যেখানে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারির ডিজাইন থাকবে। আবার রাব্বুল আলামিন বলেন জান্নাতে যে পুরুষগুলো ঢুকবে জান্নাতীদের হাতে স্বর্ণের চুড়ি পরায় দিবে কে? কিন্তু দুনিয়াতে আছে অনেক ছেলেরা স্বর্ণের চুড়ি পরে, কানে দুল পরে। লক্ষ্মীপুরে এগুলো ঢুকে নাই এখনো। কথা কন, এগুলো করা যাবে না। বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে এগুলো বেড়ে যাবে। এরপরে বিশ্বনবী বললেন জুহুরুল মা'জাফ ইয়াল কায়ানাত, কিয়ামতের আগে ঢোল বাদ্য বাজনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আতিশয্য দেখা যাবে। এখন ঢোল বাদ্য আছে না নাই? কথা কন, তোরা বাজারে ঢোল বাজারে বাসি, বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, দোতারা সুর কতই ভালোবাসি, বাজারে ঢোল বাজারে বাসি। বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাযহামি, আমি ঢোল বাঁশি হারমোনিয়াম তবলা ভেঙে চুড়ে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর ওই নবীর উম্মাত কয় বাজারে ঢোল। আহা, বিশ্বনবী ঢোল বাদ্য ভাঙার জন্য এসেছেন। এজন্য মুমিনের সাথে ঢোল বাদ্য হারমোনিয়াম বাঁশির কোনো সম্পর্ক থাকতে পারে? তবে বিশ্বনবী দফ বাজানোর অনুমতি দিয়েছেন। কি বাজানোর কথা বলেন? দফ বাজাতে পারবেন, কিন্তু ঢোল বাজানো যাবে। দফ চিনেন? দফের এক পাশ খোলা থাকে, একমুখী, এক পাশ খোলা আর এক পাশ আটকানো, কিন্তু ঢোলের দুই পাশ আটকানো। ঢোল বাজালে অন্তরে নেফাকি তৈরি করে কে? বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন, বিশ্বনবীর শুভাগমন উপলক্ষে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই বিশ্বনবীকে ওয়েলকাম জানানোর জন্য মদিনার রাস্তাঘাটে দফ নিয়ে দাঁড়িয়ে রইলেন আর পড়তে আরম্ভ করলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আসলে চান তো? শুধু কথায় না কাজেও? কাজেও সেটার প্রমাণ দিতে হবে। আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম, আর জাহান্নামে আছে খালি ব্যারাম। আরামের বিপরীত কি? জান্নাতে আছে কি? কই ব্যারাম। জান্নাতে আছে কি? আর জাহান্নামে? আওয়াজ করে বলেন, জান্নাতে কি আছে? জাহান্নামে কি? আরাম চাই। আরাম চাই আমরা সবাই, সুখ চাই, আমরা স্বাচ্ছন্দ্য চাই, আমরা পিস অ্যান্ড সিকিউরিটি চাই। জান্নাতের চাইতে শান্তির কোনো জায়গা নাই। জান্নাতে কোনো টেনশন নাই, রোগ বালাই নাই, পুলিশের দৌড়ানি নাই, র্যাবের দৌড়ানি নাই। আছে দৌড়ানি, যা খাওয়ার দুনিয়াতে খায় না। জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে। ইসলামের পক্ষে কথা বলার কারণে এরকম দৌড়ানি আছে না নাই? ঝুঁকি আছে না নাই? জানমাল নিয়ে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই কষ্ট একটু দুনিয়াতে করে নেন, একটু স্যাক্রিফাইস করেন। জান্নাত ইজ ওয়েটিং ফর ইউ। আল্লাহর তৈরি করা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। জান্নাত এমন জায়গা যেখানে কোনো ধরনের চিন্তা, দুশ্চিন্তা, হাইপার টেনশন, অসুস্থতা, ঝামেলা, ঝক্কি ঝামেলা, ব্যারাম কিচ্ছু নাই। বাড়ি ভাড়া দেওয়ার টেনশন নাই। মাস শেষে বাড়ি ভাড়া দেওয়া লাগে না? ভাড়াটিয়াদের টেনশন আছে না নাই? গ্যাসের বিল, বিদ্যুতের বিল, এইটা সেইটা, বাজার করো, অসুস্থতা, ছেলে মেয়েদের ভর্তি করো, একটার পর একটা লেগেই থাকে। এই ঝামেলাগুলো কি জান্নাতে আপনারা পাবে? তো ওই জান্নাতে ঢুকতে মনে চায় না আমাদের? ঢুকবেন, ঢুকবেন। রাব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। ও আমার গোলামেরা, শোনো শোনো, এত চমৎকার দৃষ্টিনন্দন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই। কুররাতু আ'য়ুন, তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত। দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, ফ্যান্টাস্টিক প্লেস, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিটোশাস। অসাধারণ ভালো, যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। আমি কোরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে, যে জান্নাতটা এইরকম হবে, নাজ নেয়ামতটা। কিন্তু আসল সৌন্দর্য যে কেমন, এটা পৃথিবীর কোনো মুফাসসির বলতে পারবে? এজন্য রাব্বুল আলামিন বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত
আমার সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের কোনো শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের সৌন্দর্য কত চমৎকার হবে মানুষ কল্পনা করেও কোনো কুল কিনারা করতে পারবে না। আপনি কুল কিনারাই করতে পারবেন না, এত সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়ে। এই পৃথিবীতে যত আর্কিটেক্ট আছে, ডিজাইনার আছে, সব ডিজাইনারদেরকে একসাথে, লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করা শুরু করেন, সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারে কাছেও যাবে না। এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? তো আসেন আমরা সবাই মিলে ওই জান্নাতের ভিতরে একটু ঢুকি। ঢুকবেন? সাহস হয়? আমরা যখন কোনো শপিং মলে ঢুকি, কি দিয়ে ঢুকি? গেট দিয়ে ঢুকি। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? মাশাআল্লাহ, 8টা। ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা মোট 8টা। কয়টা? বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন, শোনো শোনো, জান্নাতের মোট দরজা 8টা। তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে, সেদিন জান্নাতের 8টা দরজাই তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটাকে একটু বলেন। বিশ্বনবী বললেন, ও আমার প্রাণের সাহাবারা, ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী, আমার বিপদের দিনের সঙ্গী আবু বকর সিদ্দিক। ওনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য যে জান্নাতের 8টা দরজাই ওনাকে ডাকবে, আসেন। ওইটা না, ওইটা না, আপনি আমারটা দিয়ে ঢুকেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি চাই না যে আমরা ওই 8টা দরজা দিয়ে ঢোকার সুযোগ আল্লাহ করে দেখ? চাই কি চাই না? এই জন্য বিশ্বনবী বললেন, শোনো শোনো, প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করো, এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। আপনাদের জন্য আছে। স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান। এই সুযোগ, চান্স আপনার জন্য আছে। ছোট্ট আমল, প্রতিদিন অজু তো করাই লাগে না আমাদের জন্য। এই অজুর পরে এই শাহাদাতের বাক্যটা পাঠ করলে 8টা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে আমি 8টা দরজা করেছি, 8 দিক দিয়ে ঢোকা যায়। মিনহা বাবুন ইসাম্মা আর-রায়্যান, ওই 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, ওই দরজার নাম হলো রায়্যান। দরজার নাম লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহা লাম ইয়াদমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই, পান করেন নাই, এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রায়্যান দিয়ে ঢুকাই দিবেন। ওটা দিয়ে ঢুকলেই তৃষ্ণা থাকবে না। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলেন, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো, এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না নাই? আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ? 4 ফিট 3 ফিট, 4 ফিট 6 ফিট। আর আলিশান বাড়ি হলে ওইটার কত হবে? 6 ফিট 8 ফিট, 6 ফিট 9 ফিট, এরকম হবে। তো জান্নাতের দরজাও তো এরকম 8-10 ফিট হবে। কথা বলেন। বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার। মক্কা হচ্ছে সৌদির একটা শহর, আর হাজার হচ্ছে বাহরাইন, একটা দেশ আছে না, যে দেশের রাজধানী হচ্ছে মানামা। এই বাহরাইনের আরেকটা শহর আছে হাজার। এই মক্কা থেকে, সৌদি আরব থেকে বাহরাইন যত দূর, বিশ্বনবী বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে, কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে। আল্লাহু আকবার। এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে। সব জায়গায় এই ক্লাস নেই, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ইকোনমি ক্লাস, প্লাটিনাম ক্লাস, প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, হাইয়ার ক্লাস, লোয়ার ক্লাস, আছে না নাই? এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে, বাসে ক্লাস আছে না? ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি, সেকেন্ড ক্লাস কম। বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে, হিউজ স্পেস থাকে, ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটা খুব উন্নত থাকে। তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে, যে এটা লাগবে ওটা লাগবে, এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয়। কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা, ওখানে এত ফ্যাসিলিটিস নাই। তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে। সুবহানাল্লাহ পড়ায়। মোট 8টা ক্লাস। কয়টা? এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস। ওটার নাম কি? জান্নাতুল ফেরদাউস। বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ পড়ায়। ওইটার ভেতরে থাকবে। তো আমরা থাকবো কোনটায়? কথা কয় না। আর সাহস করে বলেন আমরাও থাকবো এটাতে। সবাই যদি আল্লাহ এটাতে রাখে, জান্নাতের কোনো ঘাটতি হবে? এটাতে কত বিশাল জান্নাত। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে অনেক লম্বা ঘটনা, বললে এটা আধা ঘন্টা খেয়ে ফেলবে।
জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে বুখারীর বর্ণনা আখিরু মান দাখালাল জান্নাহ, সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে ফেরদাউসের অবস্থাটা কি? পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকে, ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না। চিল্লাই কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাত, আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে জান্নাত চাইবা, আল্লাহর কাছে ছোটটা চেও না, চাইবা যখন বড়টাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। আমরা কোনটায় যেতে চাই? অন্য কোনোটাই ঢুকাইতে চাইলে ঢুকবেন, তবে দুনিয়াতে কই আইছি ফেরদাউস, এখনো ঢুকমু ফেরদাউসে, কোনো কথা নেই। ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো? ফেরদাউস ছাড়া আরো অনেকগুলো ক্লাস আছে, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদান, দারুল করার, দারুল মাকাম, দারুল খুলদ, দারুল সালাম, আলিয়ুন। কিন্তু আমরা থাকবো কই? ভয় পেয়েছে কয় না, আমরা থাকবো কই ইনশাআল্লাহ? আল্লাহ জান্নাতুল ফেরদাউসে, এখানে যেমনে বসে আছি, জান্নাতুল ফেরদাউসে যেন আমরা একসাথে থাকতে পারি, বসতে পারি, তুমি তৌফিক দাও। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহান আল্লাহ পড়ে। জান্নাতীদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, দুনিয়ার বুকে যারা আল্লাহকে ভয় পেয়েছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেশতারা বলবে, চলেন চলেন জান্নাতে চলেন। ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দিকে তারা ছুটতে থাকবে। আমরা এখন কই যাচ্ছি? আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাহ। আমাদের লক্ষ্য কি? আমরা এখন জান্নাতে ঢুকবো, কিন্তু আপনাদেরকে নিয়ে ঢুকবেন, ঢুকবেন। আচ্ছা, আমাদের এখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে, ওনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে? হ্যাঁ, বিশাল স্টেজ হবে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুটসাপে একটা ভিজিটে আসে, তখন কি শেখ হাসিনা আসলে যেই স্টেজ ওই স্টেজ করলে হবে? হবে না। তাহলে স্টেজে পার্থক্য আছে না নাই? আপনারা তো জান্নাতি মিয়া, আপনারা তো হায়ার ক্লাসের মানুষ, আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না। আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না, ঢুকানো যাবে না জান্নাত। আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের জন্য কমসে কম 3টা ওয়েলকামিং গেট থাকবে, রেড কার্পেট রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে, আর সব জান্নাতে আর তাকবীর আর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওয়েলকামিং গেট, রিসেপশন গেট, ফেরেশতারা নিয়ে হাঁকাবে। যেতে 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 জান্নাতীরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে, এটা আসল গেট না, এটা হচ্ছে নকল গেট, অর্থাৎ রিসেপশন গেট। এই রিসেপশন গেটের সামনে এসে দাঁড়িয়ে জান্নাতীদের চোখ তো ছানা বড়া, এত সুন্দর জান্নাত, ওরা মনে করছে এটাই জান্নাত। জান্নাতীরা কি মনে করবে? এটাই জান্নাত। এত সুন্দর জায়গা, এত স্পেস, ফুলের বাগান, নাজ নেয়ামত, ভোগের সামগ্রী, খাওয়া দাওয়া, মৌজ মাস্তি, অভাব নাই। এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত, আরামসে খাওয়া দাওয়া শুরু করবে। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যাঁ, সুখ শান্তি আরামে শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এটা জান্নাত নয়, ইউ আর অ্যাবসলিউটলি রং। দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত দূর হ্যাঁ। দিল্লির লাট্টু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে, কুটসাপি বসে দিল্লির লাট্টু পাওয়া যাবে? কথা বলে। ফেরেশতারা বলবে ও জান্নাতীরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না, এটা তো জান্নাত না, এটা জান্নাতের রিসেপশন গেট। জান্নাত অনেক দূরে, দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত দূর হ্যাঁ, জান্নাত অনেক দূর, অনেক দূর যেতে হবে। জান্নাতীরা বলবে তাই নাকি? আসল জান্নাত সামনে, আমরা তো মনে করছি এটাই জান্নাত। জান্নাতীরা আবার উঠবে, উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো, ছুটবে। ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট, ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ করবেন না? ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না, ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না, খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবেন নো, ইউ আর অ্যাবসলিউটলি রং, আবারও ভুল করছেন, এটা জান্নাত না, দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত। চলেন চলেন জান্নাত সামনে। যেতে যেতে 1000 কিলোমিটার পরে আবার পাবে 3 নম্বর গেট। এটা যে কত বড়! এইবার জান্নাতীরা 100% কনফার্ম এটা জান্নাত, কথা নাই বার্তা নাই, খাওয়া শুরু কর। কি শুরু কর? আসলে ওইটা কি জান্নাত? সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা বলবে না না, এটাও জান্নাত, তা ওই যে দেখেন দেখা যায় জান্নাত, ওই যে জান্নাত, আরেকটু যেতে হবে। এবার জান্নাতের সামনে যখন যাবে, জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে। জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে। জান্নাতীরা ঢুকবে, ফেরেশতারা স্যালিউট করবে, স্যালিউটেশন, উদখুলুহা বিসালামিন আমিন, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, শান্তি
নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। জান্নাতীরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক, কমপ্লিটলি অবাক, পাজল, শকড, থান্ডার্ড, অ্যাস্টনিশড এন্ড সারপ্রাইজড। হাউ কাম? এত সুন্দর কেমন করে হয়? এত সুন্দর কিভাবে হতে পারে? হাউ ইটস পসিবল? সব জান্নাতীরা ঢুকে পাগলের মতো হয়ে যাবে, এত সুন্দর কেমন করে হয়? মনের অজান্তে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কি বের হবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতটা কতই না চমৎকার জায়গা। সুবহানাল্লাহ। দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন কি পড়ে? আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকে পড়বেন না আলহামদুলিল্লাহ? জান্নাতীরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ। এবার জান্নাতে যাওয়ার পরেই তারা জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক, এত সুন্দর, ডানে বায়ে সামনে পেছনে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি, অসাধারণ সব স্থাপনা দেখে দেখে অবাক হবে। চোখ ধাঁধানো সুন্দর, আই ক্যাচিং, চোখ ধাঁধানো সুন্দর। ডানে বায়ে তাকায়, দেখে বড় বড় প্রাসাদ, বড় বড় রাজপ্রাসাদ। বাংলাদেশের সবচেয়ে বড় বড় প্রাসাদ কোথায় আছে? সিলেটে, জানেন? এই যে আল হারামাইন কোম্পানির মালিকের নাম মাহতাব সাহেবের একটা প্যালেস আছে, দেখছেন? তারপর কি নাম আরেকজন আছে যে সবচেয়ে বড় যেটা বানালো, শমশের মুবিনের বিশাল একটা প্যালেস আছে, রাজপ্রাসাদ। জান্নাতের গুলো তো এরকমই হবে নাকি? এর তো ছোট হবে, কত বিশাল হবে ইউ কান্ট ইমাজিন ম্যান, আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুসা। জান্নাতীরা দেখবে বিশাল বিশাল পালঙ্ক, সিংহাসন, বিশাল বিশাল ফুলের সজ্জা, বিশাল বিশাল পানপাত্রের শাড়ি, বড় বড় কার্পেট আর বালিশের শাড়ি, সোফা সেট। জান্নাতীরা সবাই মিলে সোফা সেটের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ। হুম ওয়া আজওয়াজুহুম, সব জান্নাতীরা তাদের স্ত্রীদেরকে নিয়ে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, মুখোমুখি হয়ে বসে, পিঠ দেখি না, এখানে একজন এখানে একজন, মুখোমুখি হয়। আচ্ছা, এখানে কয়েকজন আপনারা ভুল করে প্যান্ডেলের ভিতরেই পেছনে হুন্ডা রেখে দিচ্ছেন। এগুলো সরালে অনেক মানুষের অ্যাকোমোডেশন হবে। পিছনে কেউ তাকাবেন না, এদিকে তাকান, এদিকে তাকান। এই তুমি হাত নাড়া দিচ্ছ কেন? বসো মিয়া, বসো। তুমি আমার শিখাচ্ছ কেমন আগাইতে হবে, তুমি আসো, তোমার শিখে। এই টানাটানি খুব একটা খারাপ অভ্যাস, এই টেনে খুব বিশৃঙ্খলা হয়। কোনো টানাটানি নাই। যাদের হুন্ডা প্যান্ডেলের ভিতরে রেখেছো এখনই উঠো না, আমি 1-2 মিনিট আলোচনা করার পর আস্তে করে উঠবো, যাতে বুঝতে না পারে যে তুমি রাখছো হুন্ডা। আলোচনা শুরু করতেছি। আবার আলোচনা শুরু করলে 1 মিনিট পরে আস্তে করে উঠে তোমাদের হুন্ডাগুলো পেছনে নিয়ে রাখবে, যাতে কোনো আওয়াজ না হয়। আর আলোচনার মাঝখানে কোনো কথা নাই, বসে যান। আলোচনার মাঝখানে ব্রেক হলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে। জান্নাতে জান্নাতীরা নাজ নেয়ামত দেখতে থাকবে একটার পর একটা, বিভিন্ন বাগান বাড়ি, ফুলের বাগান। ডানে তাকাবে দেখবে মৌমাছির গুনগুন শব্দ, বায়ে তাকাবে দেখবে ফুলের বাগান, ফলের বাগান। সামনে তাকাবে দেখবে রাজপ্রাসাদ, পেছনে তাকাবে দেখবে জান্নাতের নাজ নেয়ামত। ডান দিকে তাকাবে দেখবে বিশাল বিশাল পানির ফোয়ারা আর বড় বড় ঝর্ণা। জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই? কথা বলেন। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বললেন এমন চমৎকার জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। সুবহানাল্লাহ। ঝর্ণা দেখতে ভালো লাগে না কার? হাত তোলেন। সবার মন চায় না ঝর্ণা দেখতে? ঝর্ণা দেখলে মনটা কেমন যেন স্বস্তি ফিরে পায়, ঠান্ডা হয়ে যায়। ঠিকিরা জান্নাতীদের হৃদয় তারা শীতল করার জন্য রব্বুল আলামিন জান্নাতের চারিপাশে বড় বড় ঝর্ণা ফিটিং করবে, বিশাল বড় বড় পানির ফোয়ারা থাকবে। জান্নাতের স্পেশাল একটা ফোয়ারা আছে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা। সালসাবিল নামে বিশাল এক ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের এই নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে। তো জান্নাতে আপনারা ঢুকলেন, ঢুকে সোফাসেটে হেলান দিয়ে বসলেন আরামসে, নাজ নিয়ামতের সৌন্দর্য দেখছেন। অনেকক্ষণ হয়ে গেল জান্নাতে ঢুকছেন, এবার একটু খাবার দাবারের দরকার আছে না নাই? ওইটা তো আর জান্নাতে নেই।
খাওয়ান দাওয়ানো আছে, সুবহানাল্লাহ পড়ে। এরপর শুরু হবে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের পালা। ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট। বিশ্বনবী বললেন, আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুদ। সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। The first meal and snacks will be served in paradise is liver fish fry. Liver fish fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা ট্রের মধ্যে করে জান্নাতে বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলোরে ভুনা করে করে ফ্রিজার ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। অমনি যদি পাই, একটা যদি পাই, অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে। তখন ঘাপুস ঘুপুস দেখা ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, ঘাপুস ঘুপুস একটু কম করেন, সামনে আরো আছে আইটেম, আরো আছে। বিশাল বড় বানকিউট হলের ভেতরে এই পার্টিগুলো হবে, বারবিকিউ পার্টি, কাবাব পার্টি, ডিনার পার্টি। জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা। এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেয়েছেন, বাফেট ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে, 5 স্টার 7 স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন, আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন, আপনি নেবেন। ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে। আপনি কাবাব খাবেন, শিক কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, জালি কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব, ইউরোপিয়ান কাবাব, টার্কিশ কাবাব, 8-10 ধরনের কাবাব থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সালাদ খাবেন, চাল সালাদ, টক সালাদ, ফ্রাই সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট মাখানো সালাদ, টক দই দেওয়া সালাদ, মিষ্টি দইয়ের সালাদ। সালাদের 7-8টা ধরন থাকে। মুরগি খাবেন, গরু খাবেন, মিট আইটেম অনেকগুলো থাকবে। ডেজার্ট খাবেন, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, এইটা থাকবে, সেটা থাকবে, 7-8 ধরনের থাকে। তো প্রথম যারা বুফে ডিনারে 5 স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায়, তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয়, পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে, ওগুলো খেতে পারেন, আসলে নাই। শুরুতে এইটা সেটা মুরগি পাইছে, মনে করছে যে মুরগিটাই খাবো, মুরগির গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে, সামনে যায় দেখে কবুতরের স্যুপ, কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ। তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই, কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল, কথা কন। তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন, আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওইটাও খাইতে শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, অনেক আছে তো আইটেম। উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা, 24 আওয়ার সার্ভিস। এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন, দুপুরে গেছেন নাই, এরকম দাওয়াত আছে না নাই? দেরি করে গেলে মুরগির রান পাওয়া যায় না, খালি পোলাও আর গরুর গোশত খান, খাইয়া আলহামদুলিল্লাহ কন, আছে না নাই? জান্নাতও তো এরকম হবে, আগে আগে খাইয়া ওনারা ফিনিশ, আমরা পরে গেছি আর নাই। ওরা গরম গরম খাইছে, আমরা সিরিয়ালে পিছনে ছিলাম, আঙ্গুলি ঠান্ডা। জান্নাতে এরকম কিছু হবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে 2 প্যাকেট করে বিরিয়ানি, আপনি 3টা চাইলে দিব, কথা কয় না। আপনি যদি 4টা চান দিবে 2 প্যাকেট। জান্নাতেও তো এরকম 2টা করে আপেল খান সবাই, খাই আলহামদুলিল্লাহ পড়ে। এরকম লা মাকতুআতি ওয়ালা মামনুআ, শেষ হবে না। জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন, কান মেরে ছেঁড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিবেন কেন? কলা তো দুনিয়ায় অনেক খাইছি। কমলা দিলেন কেন? কমলা তো খাইছি। খান নাই কমলা? কলা? আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না। ছোলা খাইয়া দেখো কলার চেয়েও মজা। কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না। যত মনে চায় খেতে থাকো, এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে? ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে। অনেক খাওয়া হলে এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে, চিয়ার্স, আছে না নাই? তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না, আমরা জান্নাতে করব। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, হুইস্কি, ওয়াইন, এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে। কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের
সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে। এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই, সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তাআলা 4টা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে। 4টা, চিৎকার করে বলতে হবে কয়টা? সবাই বলেন। 4টা ঝর্ণা। কয়টা? কথা কয় না, মনোযোগ শেষ। মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা। কয় ধরনের? বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে, ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস করবে। 4 ধরনের। একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি। 2টা হচ্ছে দুধের ঝর্ণা, 2 নাম্বার। 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে। ইউসকা নামের রাহিকুম মাসতুম। রাহিকুম মাসতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে। মিজাজুহা কাফুরা, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। কিসের ফ্লেভার? জোরে বলেন। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার থাকবে, কর্পূরের ফ্লেভার থাকবে। জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কস গুলো পান করে শুকরিয়া করবে। কার? যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আহলা মিনাল আসাল। এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক বুক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? খাবার হলো, পান হলো, এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? জান্নাতে তো জামা কাপড় নাই, জামা কাপড়ও আছে। মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি, তাই না? পুরুষদেরকে নিয়ে গেলে একটার উপর একটা ব্যাগ ধরায়, পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে। আছে না নাই? এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের? আছে? তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা, ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বুঝাই করা থাকে, শাড়ি বুঝাই করা থাকে। লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না? পাখি ড্রেস, আর কি কি আছে কম? তো আমি তো জানি কম। হ্যাঁ, কি নাম? কিরণমালা, সব থাকবে সব। যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সব কিছুর ব্যবস্থা করে দিবে কে? জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবারাক। দ্য ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা, ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই সুন্দর পোশাক